মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদদের সমাধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় শহীদ পরিবারের খোঁজ খবর নেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও এই দিন প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জানা যায়, মাদারীপুর সদর উপজেলার সুচিয়া ভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সোন্নামতের ছেলে ২৪শে জুলাই আন্দোলনে ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে ঘর থেকে বেরিয়ে আসে রাজপথে। আন্দোলনে শহীদ হন তাওহিদ সোন্নামত, রোমান ব্যাপারী দীপ্ত দে। মঙ্গলবার সকালে শহীদ তাওহিদ সোন্নামতের সমাধিতে জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া জেলা ১৭ জন শহীদদের সমাধিতে একই সময় ফুল দিয়ে প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শেষে শহীদ পরিবারের খোঁজ খবর নেন। এদিন প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার নাইমুল হাসান সহ কর্মকর্তাবৃন্দ। মাদারীপুর পুলিশ সুপার নাইমুল হাসান বলেন, জুলাই আন্দোলনে নিহতদের পক্ষ থেকে বেশ কয়েকটি মামলা হয়েছে। পুলিশ এ ব্যাপারে কাজ করছে। দেশের জন্য জীবন দিয়ে যারা এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তাদের সকলকে দেশের জন্য খেদমত করা তৌফিক দান করিয়ে দিন। আল্লাহ তাওহীদ সোন্নামতকে আপনি মাফ করিয়ে দিন, তার কবরকে আপনি জান্নাতে পিছাসো আমি বাইরে যে তোমার অনেক টাকা দেবো, মোটরসাইকেল কিনে দেবো, তুমি পড়ো ভাই। তুমি যত দূর পড়তে পারো আমি এত দূর তোমার পড়াবো। তোমার ভাই যে ৮ পারা হয়েছে তাই জেলার কয়েকজন অফিসার আছি, আবার আরেক জায়গায় আমার অফিসার আছেন, ওনাদের অফিসার আছেন, প্লাস আমাদের সরকারি অফিসার আছেন, ৮জন ৯জন করে অফিসার। নগদ টাকা ও চেক বাবদ মোট ১৫৩ করতে পারব। আর আমরা কেবল অতীত স্মরণ করতে আসেন, তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। জেলা পরিষদ মাদারীপুর কর্তৃক আয়োজিত প্রেক্ষাপটে নির্মিত ভিডিও চিত্র প্রাপ্ত যে চলচ্চিত্র প্রদর্শনী শিক্ষার্থীদের অভ্যুত্থানের আলোকে বুকে জমা থাকা লালসা উৎসাহগুলি কি করে যাবে আর আমাদের আধা স্বাধীন